টু মাই চ্যানেল। আর সবাইকে শুভ সকাল। আজকে হলো অক্ষয় তৃতীয়া, সবাই জানো। আর অক্ষয় তৃতীয়া আমরা যজ্ঞ করি বাড়িতে। তোমার দেখাবো, যজ্ঞ করব। আমি স্নান টান করে আর আমি ঠাকুর পূজা দিচ্ছি। ঠাকুর পূজা দেওয়ার পর আমি যজ্ঞ সব রেডি করব। আর আজকে লাগে না পিরপির করে না দেখাবো, তোমরা দেখতে থাকো। আজকে অক্ষয় তৃতীয়া, সবাই ভালো থেকো, ভগবান সবাইকে যেন ভালো রাখে। কিরকম লাগে? আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল। এখন আমি যজ্ঞ কুণ্ডে সবকিছু রেডি করবো। আমি সবকিছু ঠাকুরে রেডি করে রেখে দিয়েছি। এই যে এটা দেখো হোম সামগ্রী। থামি এখন আমি যজ্ঞ রুমে যাচ্ছি। যজ্ঞ রুমটা আমাদের সামনে। আমি ঘরে সব কিছু ঠাকুর ঘরে রেডি করার পর আমি যজ্ঞ রুমে গেলাম। যজ্ঞ রুমে যাওয়ার পর তোমাদেরকে অল্প যজ্ঞ কুণ্ডটা দেখাই দিই। এই যে এই খড়িগুলি দিয়ে আমি যজ্ঞ করব। আর আজকের দিনটা এত একটা শুভ দিন যে আজকের দিনে যে কোনো পূজা, দান দক্ষিণা যেটাই করো তুমি আজকে অক্ষয় পাবে, দ্বিগুণ পাবে তার ফল। তার জন্য আজকের দিনে পূজা পাঠ দান দক্ষিণা করাটা ঠিক। এর জন্য এখন আমি তুলসী গাছে জল দিলাম, শিব বাবার জল দিলাম, তারপরে সূর্যকে জল দিলাম। জল দেওয়ার পর এখানে ঘরের পূজাটা সেরে নিলাম। ঘরের পূজাটা সারার পর তারপর আমার পূজাটা শেষ হলো। এখন এই যে প্রসাদ টসাদ রেডি করলাম। সব কিছু এক এক করে যজ্ঞ রুমে সব কিছু নেওয়া হলো। এটাই ভালো লাগছে। 2 দিন আগে আমাদের বাড়ির বৈষ্ণব সেবা হয়েছে। বৈষ্ণব সেবাতে আগবেলা এত রোদ্দু দিয়েছিল, তারপরে 12টা থেকে পুরা বৃষ্টি। কিন্তু আজকের দিনটা খুব সুন্দর দিন। তারপরে ভাবলাম আমাদের রিমঝিমকে অল্প খাওয়াইনি, কারণ কি স্নান করার পরে সবাই তো উপাস থাকতে হবে, দুধ আর উপাস থাকতে পারবে না। তার জন্য দুধ মুড়ি অল্প খাওয়াই নিলাম, জল দিয়ে মুড়ি খাওয়ালাম, দুধ টুধ দিইনি সকাল সকাল। আর মুড়ি খাওয়াই নিলাম। পেটটা শান্তি থাকে, সব শান্তি আমাদের দিকে করবো না। তারপরে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপর দেখো আমাদের যে চৌকাটা আমি ওপেনিং করেছিলাম সেদিনটা চৈত্র মাসে সংক্রান্ত দিন। আর এত সুন্দর সবাই সবজি কাটাতে ব্যস্ত। আজকে খিচুড়ি পায়েস বানানো হবে, নিরামিষ ভাতও বানানো হবে। খিচুড়ি পায়েস আমাদের লাবড়া। সবাই স্নান করে করে সবাই একদম রেডি করলো। তারপরে এদিকে আমাদের যজ্ঞ বাবাজি আসলো। তারপরে আমাদের গুরু ভাই আমাদের যজ্ঞ করবো। তারপরে যজ্ঞ সবাই বসছে, একজন একজন করে সবাই যজ্ঞতে আহুতি দেওয়া হলো। প্রার্থনা করে নিলাম আগে। প্রার্থনা করার পর তারপর যজ্ঞ শুরু হলো। এক এক করে সবাই আমরা যজ্ঞতে আহুতি দিলাম। আর মনটা খুবই আনন্দ লাগলো। আমরা প্রত্যেক বছর আমরা যজ্ঞ করি। আগে উদয়স্ত করতাম, এখন উদয়স্ত করি না। উদয়স্ত করতে আমাদের এখন অল্প অসুবিধা হয়ে যায়, তার জন্য করি না। আগে আমরা উদয়স্ত করতাম, কিন্তু 12টা অবধি যজ্ঞ হবে। তারপরে প্রসাদ দেওয়া হবে সবাইকে, সবাই আসবে। দেওয়ার সবাই যজ্ঞতে আহুতি দিচ্ছে। আমরা আগে দিয়ে দিয়েছিলাম। বৌমার দিদি, বৌমার বৌদি সবাই তারা আসছে। দিদি সবাই আহুতি দিল। তারপরে সবাই মিলে আমরা পূর্ণাহুতি দিলাম। যজ্ঞ হওয়ার পর আমাদের রিমঝিমি আর একটা মামার ছেলের কি সুন্দর করে তাকায়। যোগ্যতা ओम आपो ज्योतिरस्य अमृतं ब्रह्मणे स्वाहा। ओम ब्रह्मा
ओम वार्षिक यज्ञोपलके ब्रह्मणे स्वाहा ओम वार्षिक यज्ञोपलके ब्रह्मणे स्वाहा ओम আমি জানা মতে আজকের দিনে যদি কোনো শুভ কার্য করা হয়, শুভ কার্য করলে আজকে অক্ষয় পূর্ণ হয়। আজকের দিনে যদি কোনো কিছু যজ্ঞ করার তারপরে আমরা সবাই উপাস ছিলাম। তারপরে 12টার সময় সবাই যজ্ঞ শেষ করে আমরা যজ্ঞ ফোঁটা নিয়ে তারপর সবাই উপাস ভাঙলাম। নিরামিষ ভাত রান্না হলো, সবাই মিলে আমরা ভাত খেলাম। তারপর সব কিছু হলো। তারপরে আমাদের গুরুজি এখন চলে যাবে, তারপরে দক্ষিণা দিয়ে তাকে বিদায় করলাম। আর রাত্রে 10টা পর্যন্ত তো প্রসাদ খাওয়া চলছে, সেটা তো আছেই।